আর এই ব্রেক ক্যালিভার যদি একটা ভালো ব্র্যান্ডের দিত ভাই, তাহলে হয়তোবা ব্রেকিংটা অত্যাধিক লেভেলের পাওয়া যেত, ভালো লেভেলের একটু হইলেও ভালো পাওয়া যেত। এটা দেখেন, আপনার এই ক্যালিভারে কোনো রকমের কোনো কোম্পানির কোনো নামই নেই এই ক্যালিভারে, ব্রেক ক্যালিভারে দেখছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। তো অবশ্যই আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। আসলে এখনকার দিনে এই টিভিএস আরটিআর 4V 160 এই বাইকটি কি আমাদের মানে কেনাটা কি ঠকবো নাকি ঠকবো না? আচ্ছা, আমি বলি প্রথমে যে অ্যাপাচি আরটিআর 4V এই বাইকটি হচ্ছে একটা ইনিশিয়ালি টর্কের জন্য একটা বাইক। তো এই বাইকটা আসলে যে কয়েকটা রেডিশন আছে, কয়েকটা ভেরিয়েন্টের আছে। ভেরিয়েন্টটা হচ্ছে এটা হচ্ছে সামনে ডিস্ক ব্রেক অ্যান্ড পিছনে কিন্তু ড্রাম ব্রেক। আরেকটা আছে আবার দুইটাই আবার ডিস্ক ব্রেক, সামনে ডিস্ক ব্রেক আবার পিছনেও ডিস্ক ব্রেক। আবার আরেকটা আছে সামনে এবিএস, সামনে পিছনে ডিস্ক ব্রেক। তো সামনে এবিএস আছে আরেকটা। তো এবিএসটা মূলত বের করার কারণ হচ্ছে যে এই বাইকের আসলে ইনিশিয়ালি যে টর্কটা দেওয়া হয়েছে 4 ভেলভের যে বাইক, ইনিশিয়ালি পাওয়ার, ইনিশিয়ালি টর্ক এটা অত্যাধিক বেশি। এই বাইকটির টপ স্পিড আপনি তুলতে পারবেন সর্বোচ্চ। আমি যদিও ভাই কখনো টপ স্পিড এটা চেক করি নাই, কখনো রিস্ক নিইনি এখন পর্যন্ত। যাই হোক, এটা ইনিশিয়ালি টর্কের জন্য যে এবিএসটা দেওয়া মাস্ট বি, যে কারণে কিন্তু কোম্পানি এখন এই বাইকটিতে এবিএস দেওয়া হয়েছে। এটা কিন্তু নন এবিএস, এটা কিন্তু এবিএস না। এই যে দেখতে পাচ্ছেন সামনে শুধু ডিস্ক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক। সো সামনে আপনার ফ্রন্ট হেডল্যাম্পে আছে আপনার এলইডি হেডল্যাম্প। এটা কিন্তু ভিজিবিলিটি ভাই অত্যাধিক লেভেলের ভিজিবিলিটি। এই যে সামনের ফ্রন্ট লাইটটা যদি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি, অ্যান্ড বাইকটি স্টার্ট করি। বাইকটির ফ্রন্ট হেডল্যাম্পের একটু ভিজিবিলিটিটা যদিও দিনের বেলা দেখানো যায় না, তারপর আমি একটুগুলো আপনাদেরকে দেখাই। যারা যারা রাইড করেন টিভিএস আরটিআর 4V আপনারা অবশ্যই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একবারে হেডল্যাম্পের ফোকাস অত্যাধিক লেভেলের। আপনারা যদি রাত্রেবেলা এই বাইক নিয়ে রাইড করেন অবশ্যই বুঝতে পারবেন। সো যাই হোক, এখনকার দিনে এই টিভিএস অ্যাপাচি আরটিআর 4Vটা দাম প্রায় মোটামুটি 2 লক্ষ পার হইতে হবে। তো এই প্রাইজের মধ্যে এই সেগমেন্টের এই টিভিএস আরটিআর 4Vটা কেনাটা কি ঠিক হবে বলেন আপনারা? তো আপনারা কেন বলবেন, আমি বলি যে আসলে যে ভাই আমি সবসময় রিকমেন্ড করি যে আপনারা অবশ্যই ব্রেকিং টেকনোলজিগুলো একটু ভালো করবেন। টিভিএস অ্যাপাচি আরটিআর 4V ব্রেকিং অতটা বেশি ভালো না, কারণ কেননা এই বাইকটার ব্রেকিং অতটা আমাকে সাপোর্ট মনে হয় না। কারণ কেননা আপনার এটাতে এবিএস তো দেয় নাই। যদি একটা ব্রেক ডিস্ক আর এই ব্রেক ক্যালিভার যদি একটা ভালো ব্র্যান্ডের দিত ভাই, তাহলে হয়তোবা ব্রেকিংটা অত্যাধিক লেভেলের পাওয়া যেত, ভালো লেভেলের একটু হইলেও ভালো পাওয়া যেত। এটা দেখেন, আপনার এই ক্যালিভারে কোনো রকমের কোনো কোম্পানির কোনো নামই নেই এই ক্যালিভারে, ব্রেক ক্যালিভারে ডিস্কটাও ইন্ডিয়ান। তো কোনো নাম দেয় নাই ভাই। যদি বাইবার বা নিশিনের কোনো ক্যালিভার দেওয়া হইতো তাহলে ব্রেকিংটা অলমোস্ট ভালো পাওয়া যেত, কিন্তু ব্রেকিংটা অতটা ভালো পাওয়া যায় না। বাইকটির ইনিশিয়ালি টর্ক, ইনিশিয়ালি পাওয়ার থেকে শুরু করে এত বেশি দেওয়া হয়েছে, তবে ব্রেকিংয়ের দিকটা যদি একটু ভাবতো রাখতো, মানে যদি ওটা মানে ডিস্ক শুধু সিঙ্গেল ডিস্ক, তারপরেও যদি ব্রেক ক্যালিভারগুলো যদি ভালো দিত, তাহলে হয়তো বা ব্রেকিংয়ের জন্য ফার্স্ট একটা অ্যাপাচি আরটিআর 4Vটা থাকতো। তো অনেক ছেলের কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে যে অ্যাপাচি আরটিআর 4V রাইড করতে যেয়ে আপনার অনেক সময় ব্রেকিং অতটা ভালো পায় নাই, হঠাৎ কোনো জায়গায় বাইচান্স দুর্ঘটনা ঘটে গেছে। তো আমার কাছে মনে হয় যে 2 লক্ষ টাকার আশেপাশে যারা বাইক খুঁজতেছেন, যারা যারা মানে টর্কের জন্য খুঁজতেছেন, ইনিশিয়ালি পাওয়ারের জন্য, তাহলে আপনারা অবশ্যই টিভিএস আরটিআর অ্যাপাচি 4V। আর যারা যারা একটু কম টর্কের মধ্যে ব্রেকিং পারফরমেন্স এবং কি মাইলেজের জন্য ভালো একটা খুঁজতেছেন, তাহলে এটা না, আপনারা অন্যান্য সেগমেন্টে যেতে পারেন ভাই। আর এটা ইনিশিয়ালি পাওয়ারটা একটু বেশি দেওয়া হয়েছে, পাওয়ার টর্ক থেকে শুরু করে একটু বেশি দেওয়া হয়েছে, কিন্তু আপনারা এটাতে আপনার মাইলেজে অতটা সাপোর্ট পাবেন না, এটাতে ব্রেকিংয়ে অতটা সাপোর্ট পাবেন না, জাস্ট এতটুকুই। এটার কিন্তু ইনিশিয়ালি পাওয়ারটাও একটু বেশি। যাই হোক, আমি বলবো যে এখনকার দিনে যে অ্যাপাচি আরটিআর 4V যারা যারা রাইড করবেন, যারা যারা নিতে চান, অবশ্যই ভাই আপনারা এবিএস ভেরিয়েন্টটা দেখে নিয়েন। কারণ কেননা শুধু সিঙ্গেল ডিস্কটা নিলে আপনারা ব্রেকিংয়ে অতটা সাপোর্ট পাবেন না। যদিও এটা আপনার মার্কেট থেকে ক্যালিভার লাগানো যায়, তবে অতটা একটু বেশি অ্যাক্সেসরিজ খরচ পড়ে যাবে ভাই। দরকার কি আছে? আপনারা যদি অবশ্যই এবিএসটা যদি নেন, তাহলে হয়তোবা ব্রেকিংয়ে
অত্যাধিক লেভেলের সাপোর্ট পেয়ে যাবেন আপনি। যেহেতু বাইকটার একটু টর্কটা বেশি, সে কারণে আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা এবিএস ভ্যারিয়েন্টটা নেবেন। যাই হোক, তো চলেন বাইকটা নিয়ে একটু রাইড টাইড করি নাকি। আর দেখতে পাচ্ছি এখানটা একটা লুকিং গ্লাস। এই লুকিং গ্লাসের ভিজিবিলিটি অতটা ভাই পাওয়া যায় না, এটা শুধু স্টাইলিশের জন্য না লাগানো হয়, ইনস্টল করানো হয় দুই পাশে দুইটা। আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানটা একটা বালিশ। এই বালিশটা ভাই কি কাজ করে আমার তো মনে হচ্ছে না যে এটা কোনো সাপোর্ট দিবে আপনাকে ইনিশিয়ালিভাবে, মানে কোনো রকমভাবে কোনো সাপোর্ট পাবেন না, কোনো রকমভাবে কোনো কমফোর্ট পাবেন, কোনো কিছুই পাওয়া যায় না। তবে এটা এই জিনিসটা একটু কাগজপত্র ক্যারি করানো যায়, জাস্ট এতটুকুই। ওটার সাপোর্ট ঠিক আছে, কিন্তু এটার সাপোর্ট আমি পাচ্ছি না। এটা নিয়ে একটু পেইন হয় আমার যখন আমি বাইকটি রাইড করি, এগুলো এই ধরনের এই বালিশ লাগানো বাইক। তো চলেন বাইকটি নিয়ে একটু রাইড করি। ও মাই গড, এই যে আমার পিছনে কিন্তু বালিশটা লেগে গেছে। সো লুকিং গ্লাসগুলো আমি আগে ঠিক করি। এই লুকিং গ্লাসের ভিজিবিলিটি ভাই আমি তো কোনো ভালো একটা রেজাল্ট দেখতে পাচ্ছি না। চলেন, কই ভিজিবিলিটি অতটা তো সাপোর্ট পাওয়া যায় না ভাই। এগুলো আফটার মার্কেটে 1300-1200 টাকা দিয়ে পাওয়া যায়, কিন্তু কই আমি অতটা নাই কোনো পিছনের ফুটেজ। চলেন স্টার্ট, ওকে চলেন রাইড করি নাকি দেখি। আসলে টিভিএস 4V মানে আগুন ভাই, আগুন একটা বাইক। যাই হোক, আমার কাছে খুব ওরে সর্বনাশ যে গর্জন ভাই বাইকটির মধ্যে। যাই হোক, আপনারা ভাই যারা যারা ইয়াং পিপল রাইড করেন এই টিভিএস RTR 4Vটা, অবশ্যই ভাই একটু সাবধানে রাইড করিয়েন। যখন যেটা দরকার স্পিডের, টপ স্পিডের, তখন সেটা আপনারা করিয়েন। কিন্তু আজাইরা ভাই এই ছোট ছোট রাস্তায় এই ধরনের পাগলামিগুলা কেন করে জানেন? এটা যে ভাই ইনিশিয়ালি পাওয়ার দেখেন আপনারা ভাই, ও মাই গড ভাই সামলানো যাচ্ছে না। আসলেই 4V মানে আগুন একটা বাইক। যাই হোক, আমি বলবো যারা পাওয়ারের জন্য বাইক কিনতে চান অবশ্যই 4Vটা, আর যাদের একটু মাইলেজটা ভালো দরকার তারা কিন্তু এটাতে আসেন না। আপনাদের জন্য আরও সেগমেন্টের বাইক আছে, আপনারা সেগুলোতে শিফট হইতে পারেন। তবে আমি রিকমেন্ড করব যাদের একটু পাওয়ারের দরকার আপনারাই শুধু বাইকটি নিয়েন, আর যাদের দরকার নেই তারা ভাই নিয়েন না। এই বাইকের ইনিশিয়ালি টর্কটা অনেক বেশি। যাই হোক, আমার ভাল লাগতেছে। সো মাই গড, ভাই পাওয়ার থেকে দেখছেন? ও ও ও কাকা তো মোবাইলে হেলমেটের ভিতরে মোবাইল ঢুকাই দিয়ে আলাপ করতেছে ভাই, এটা কি সম্ভব? এই জিনিসটা আপনারা অবশ্যই একটু যারা যারা রাইড করেন, ইনিশিয়ালি বাইক রাইড করার সময় যদি কোনো ফোন এসে যায় তাহলে ভাই অবশ্যই বাইকটি রাইড করার সময় ফোন করিয়েন না ভাই প্লিজ। অবশ্যই বাইকটি কোথাও ব্রেক দিয়ে আপনারা অবশ্যই রাইড করবেন, মানে ব্রেক দিয়ে ফোন আলাপ করা শেষ হওয়ার পর তারপর আপনারা রাইড করবেন। এভাবে ভাই রাইড করেন না, কারণ কেননা পিছন থেকে কি আসতেছে আপনারা তো ওইটা জানেন না ভাই। হুট করে যখন লাগাই দিবেন সে কিন্তু তার রাস্তার রোডের ল্যান্ড থেকে সে আরেক মানে ডান পাশে চাপাই গেছে। তাইলে ভাই আমি বলবো যে দুর্ঘটনা কখন আসবে বলা যাচ্ছে না, তাই আমি বলবো যে আপনারা একটু সাবধানে বাইক রাইড করবেন। সার্টিফাইড হেলমেট লাগাইছেন ঠিক আছে, ওকে, এটার জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস। তো আমি বলবো কখনো ফোন আসলে অবশ্যই বাইক রাইড স্টপ করে তারপরে আপনারা ফোনটা করবেন। যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে। অবশ্যই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।